आलिहि व सहाबिहि अजमाइन। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এখানে উপস্থিত ঈদগাহের সম্মানিত খতিব সাহেব, ওলামায়ে ইকরাম, থানা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিয় লালমোহনবাসী, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘদিন পর আল্লাহর রহমতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ঈদুল আজহার নামাজে আপনাদের সাথে শরীক হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল। এই লালমোহন উপজেলায় পূর্ব চরমের গ্রামে আমার জন্ম হয়েছিল। তারপর পড়ালেখার কারণে, পিতার পেশাগত ব্যস্ততার কারণে প্রথমে বরিশাল, পরে ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকাতে পদার্পণ করেছিলাম। প্রথম জীবনে পড়াশোনা, খেলাধুলা, তারপর সামরিক বাহিনীর জীবনে প্রবেশ করেছিলাম। আল্লাহর রহমতে ৭১ সালে এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। যুদ্ধে আহত হয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ, এটি হবে একটি সমৃদ্ধ রাষ্ট্র। এখনো আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তবুও ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশে এগিয়ে চলেছে। জীবনে কোনোদিন রাজনীতি করব এটা চিন্তা করিনি। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আহ্বান জানিয়েছিলেন রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য, নির্বাচন করার জন্য। আমি এতই রাজনীতি বিমুখ ব্যক্তি, আমি বলেছিলাম যে আমি কোনোদিন রাজনীতি করব না। রাজনীতি আমাকে কখনো আকর্ষণ করে নাই। আমার পিতা এখান থেকে ৩টি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেখতেও আসিনি কোনোদিন। খেলাধুলা, অন্যান্য কাজ ছিল আমার ধ্যান জ্ঞান। অবশেষে আমাদের জীবন তো আল্লাহর ইচ্ছায় নিমন্ত্রিত হয়। আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। এক সময় আপনাদের ডাকে সাড়া দিয়ে রাজনীতিতে এসেছিলাম। চেষ্টা করেছি লালমোহন এবং তজুমউদ্দিনের মানুষের ভাগ্য উন্নয়নে যতটুকু সম্ভব আমার দ্বারা উদ্যোগ নেবার। ৪০টি বছর আপনাদের সাথে কাটিয়েছি। দীর্ঘ ৪০ বছর আগে লালমোহন কেমন